পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী নানা খেলা। ভেলাবাইজ, হাঁস ধরার প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসবের মতো নানা খেলায় বাংলার বছরের প্রথম দিনে মেতে উঠেছেন মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। নৌকা নেই তাই বলে কি থেমে থাকবে নৌকাবাজ? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলা গাছ কেটে বাঁশ আর পাটের দড়ির মতো গ্রামীণ উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে ভেলা। প্রতিযোগিতার নামটাও দেওয়া হয়েছে ভেলাবাইজ। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের 11টি হলের 11টি দল। নিজেদের হলের ভেলাকে জেতাতে পুকুর পাড়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় রাজহাঁস, মোরগ ও কবুতর। অত্যন্ত খুশি লাগছে, কারণ এই প্রথম এরকম একটা ইভেন্টে অংশগ্রহণ করতে পেরেছি এবং এখানে পুরস্কার হিসেবে রাজহাঁস পেয়েছি। তো ইভেন্টটাকে জাকসুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। কিশোরগঞ্জে আয়োজন করা হয়েছে এমন একটি খেলা যেখানে হাঁস জিততে হলে প্রথম হতে হবে না, বরং হাঁস তালুবন্দি করতে পারলে নিজের হয়ে যাবে সেই হাঁস। প্রতিযোগিতার প্রথম ধাপে পুকুরে ছেড়ে দেওয়া হয় 3টি হাঁস। সেখান থেকে হাঁস ধরে নির্ধারণ করা হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান। এরপর দ্বিতীয় ধাপে পুকুরে ছেড়ে দেওয়া হয় আরও 7টি হাঁস। যেসব প্রতিযোগী হাঁসগুলো ধরতে সক্ষম হন তাদেরকে পুরস্কার হিসেবে সেই হাঁসই তুলে দেওয়া হয়। হারানো যে খেলাধুলাগুলি, এই খেলাধুলাগুলিকে সামনে নিয়ে আসার জন্যই আজকে আমাদের এই প্রয়াস। মাদকে আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের পথে, তাদেরকে রক্ষা করার জন্য প্রয়োজন খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করা। মাদারীপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। এ সময় নাগিন সাপ ঘুড়ি, বাক্স ঘুড়ি, চিল ঘুড়ি সহ নানা রঙের প্রায় অর্ধশত ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় তরুণ যুবকরা। এ উৎসব উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমান দূর দূরান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ডিজিটাল যুগে এমন আয়োজন দেখে মুগ্ধ হন তারা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।